হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর বাংলা প্রথম সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। 40টা বাছাই করা প্রশ্ন একসাথে পাবে এখানে, যা তোমাদের পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করা যাক আজকে সাজেশনের লিস্ট। প্রথম প্রশ্ন, খেন্তি মার দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা একটু নেব? খেন্তি মার চোখের দিকে তাকিয়া জিজ্ঞাসা করিল, মা একটু নারকেল কোড়া নেব? সে যে গ্যাস ছাড়া আর কিছুই খায় না, সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। নেক্সট প্রশ্ন 3 নম্বরে, তোমার কথাগুলি ভারী ড্যাশ, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। 4 নম্বর, কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা কমেন্টে দেবে। হুক্কা হাতে নিয়ে ঝিমোচ্ছিল। হরিপুরের মেলা থেকে আনা খেন্তির জামার মূল্য হলো কত টাকা? 2.5 টাকা। চুঁয়ে পড়ছে না কোনো কি? চুঁয়ে পড়ছে না কোনো রক্ত। তারপর 7 নম্বর, মৈথিল কোকিল নামে পরিচিত কি? মৈথিল কোকিল নামে পরিচিত বিদ্যাপতি। বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কিসে করে? কিসে করে? ভেলায় চাপিয়ে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন কে? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কে? বিষ্ণু সরকার। চারণ কবি শীর্ষক কবিতায় কবি শব্দটি শিরোনাম ছাড়া কতবার ব্যবহৃত হয়েছে? 5 বার। নেক্সট প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কাকে? উত্তর, জ্ঞানদাসকে। নেক্সট, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম এসপেরান্তো। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত একটি ভাষা হলো তেলেগু। তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় এলে নিশ্চয়ই একটা কমেন্ট দিয়ে যাবে। লিচু বা চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? চীনা। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কনফুসিয়াস ছিলেন জৈনিক ধর্ম প্রচারক। অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন পাণিনি। নেক্সট, কস্তম্ভ খস্তম্ভ এরকম তোমাদের পরীক্ষায় পড়বে, এগুলো একটু তোমরা নিজেরাই ঘরে প্র্যাকটিস করে নেবে। পুঁটি এখানে মধ্যে কোনটা কোন কথাটা বলেছিল? রাধি, খেন্তি, অন্নপূর্ণা। নেক্সট তোমাদের জন্য আরেকটি কস্তম্ভ খস্তম্ভ রেখেছি। কি হবে? বিদ্যার সাগর, করুণার সিন্ধু, দিনের বন্ধু, হিমাদ্রি, হেমকান্তি। নেক্সট আরো একটি তোমাদের জন্য কস্তম্ভ খস্তম্ভ রেখেছি। এই কস্তম্ভ খস্তম্ভটা তোমরা উত্তর কমেন্টে জানিয়ে দিয়ে যাও। নেক্সট 22 নম্বর, পেলিও আগে কি কাজ করত? পেলিও আগে কাজ করত সাধ্যবালের কাজ। পরোপকারী পরম ধর্ম, বক্তাকে বিড়াল। এবার দেখে নাও, এই প্রশ্নগুলো এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে কোনটা ঠিক, কোন বাক্যটি ঠিক সেই বাক্যটি, কোনটা সত্য কোনটা মিথ্যা সেভাবে দেখে উত্তর কোনটা হবে সেটা লিখতে হবে। এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য দুটো বাছাই করে রেখেছি। দেখে নাও, এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে এবং এই প্রশ্নগুলো কোনটা উত্তর হবে সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু সব কমেন্টই চেক করব। নেক্সট 26 নম্বর, ড্যাশকে অবলম্বন করে বাংলা প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? শ্রী চৈতন্য দেবকে অবলম্বন করে বাংলায় প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? কোন উপভাষার ব্যবহার দেখা যায়? ঝাড়খণ্ডী। 28 নম্বরের প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক ক্রমটি বেছে নাও, মানে কোনটা আগে হয়েছে এবং কোনটা পরে হয়েছে সেভাবে সঠিক ক্রমটি বেছে নিতে হবে। নেক্সট, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, এখানে মহাপর্বত হলো হিমালয়, বিদ্যাসাগর বড় পর্বত, সুমেরু পর্বত। কি হবে উত্তর? বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড? কটি? 12টি, 13টি, 14টি না 15টি? 13টি খণ্ড। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট, দৌলত কাজী রচনা করেছিলেন কে? কে রচনা করেছিল? উত্তর বলে দিচ্ছি, সতী ময়নার কাহিনী। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। সেরকম সত্য মিথ্যা কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা কিন্তু বলতে হবে। কমলাকান্ত বসার ঘরে ঝিমুচ্ছিল। প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। দুধের মালিক মঙ্গলা। বিড়াল কমলাকান্তের আফিম নিয়ে গিয়েছিল। উত্তরটা দেখো, তোমাদের জন্য আমি করে দিয়েছি। এবং এরকমও প্রশ্ন পড়বে, বিবৃতি এবং কারণ। বিবৃতিটা কি? বিড়ালকে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়িয়া মারিতে চাইতে হয়। আর কারণ, মানুষ বিড়ালকে বড় ঘৃণা করে। এবং এখানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে করতে হবে। আরেকটা তোমাদের জন্য দিয়েছি, বিবৃতি এবং কারণ। এখানে একটু টাইপিংটা ভুল হয়েছে, বিস্তৃতি, এটা বিবৃতি হবে। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। আর কারণ, সহায়হরি হঠাৎ কথা বন্ধ করে মিনিট কতক ধরে হুক্কায় টান দিতে লাগলেন। নেক্সট, গায়ে কি গুজব উঠেছে জানো? কোন গুজব? সহায়হরিদের এক ঘরে করা হবে।
নেক্সট, খেন্তির বয়স আসলে হলো কত বয়স? 15 বছর। নেক্সট প্রশ্ন 37-এর দাগ। আর কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, আমি যদি নেপোলিয়ন হতাম, লেখো নেপোলিয়ন হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভেবেছিল? উত্তরটি হবে ওয়াটারলু। অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো কি? কামরূপী। নেক্সট, ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? উত্তর বৌদ্ধদের ধর্মগ্রন্থ। তারপর আজকে লাস্ট প্রশ্ন, ভ্রাম্যমাণ প্রদর্শনের মেয়েটি মাকড়সা হলো কিভাবে? বাবা মার কথার অবাধ্য হয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়েছো, এবং একটি কমেন্ট, একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, যাতে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহিত পাই।